আমরা অনেকেই এসিও শব্দটির সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। তো যারা এসিও শব্দটির সাথে পরিচিত নয়, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এসিও সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো অনলাইন এসিও আর একটা হলো অফ পেজ এসিও বা অফলাইন এসিও। তো আজ আমি আলোচনা করব এসিও কি এবং আপনার ইউটিউব ভিডিওর জন্য অফ পেজ এসিও কিভাবে করবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে তারক কুমার ফ্রম টেকওয়েবলিঙ্ক। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম ইন্ট্রোর পর। আগের জেনে আসি এসিও কি। এসিও এর পূর্ণ অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য যে সমস্ত কাজগুলো করা হয়ে থাকে তাকে সাধারণত এসিও বলা হয়ে থাকে। তো আপনার ইউটিউব ভিডিওর জন্য কিভাবে অফ পেজ এসিও করবেন সেটা দেখার জন্য আমাকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলতেই হচ্ছে, যারা আমার চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম যে কিভাবে আমরা অফলাইনে এসিও করব সেটা দেখার। তো প্রথমে আপনার যেটা করতে হবে, যে ভিডিওটির জন্য আপনি অফলাইনে এসিও করবেন সেই ভিডিওটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার আজ এই ভিডিওটির জন্য অফলাইন এসিও করব। তো তার আগে একটা জিনিস দেখে নিন যে আমি এখানে একটা টেক্সট লিখেছি, যেখানে তো এখানে লেখা আছে যে আমি যে টাইটেলটি দেবো সেই টাইটেলটি এবং ভিডিও ডিসক্রিপশনে যেটা আমি দিব সেটা আমি আগে থেকে লিখে রেখেছি, এবং অফ পেজ এসিওটা আমি এখন এর থেকে শুরু করব। তো এর থেকে শুরু করার জন্য প্রথমে আপনার অফলাইনে পেজের জন্য প্রথম যে কাজটি, আপনার এই টাইটেলটা আপনি সিলেক্ট করুন, এটা আপনি কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে আপনি এখানে লিখবেন, তো প্রথমে আপনার এখানে লিখবেন এই যে র্যাপিড ট্যাক্স জেনারেটর। তো এটা লেখার পরে আপনি যেটা কাজ সেটা হলো এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার যে জিমেইলটা দিয়ে আপনি এই ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনি এটা লগ ইন করবেন, দেন আপনি এটার ভিতরে ব্রাউজিং করবেন। তো আমি আসলে যাচ্ছি, হ্যাঁ। তো আমি এই সাইটটার লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকেও এই ওয়েবসাইটটা যেতে পারেন। তো আমি দেখুন যে একটু আগে আমাদের টেক্সট বক্স থেকে যে আমার যে ভিডিও টাইটেলটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে আমি এখন পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সার্চ করব। তো এই ভিডিওটা টাইটেল হিসেবে আমার যতগুলো ট্যাগ হতে পারে সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিয়েছি, আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আপনি আবার টেক্সট বক্সে চলে যাবেন, দেন আপনি সবার নিচে এখানে একটা জায়গা নিয়ে আপনি এখানে পেস্ট করে দেন। আমি এখানে পেস্ট করে দিলাম। সো এখানে আপনি আর একটা কমা দিয়ে দেন। তো আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর নতুন একটা ট্যাব ওপেন করবেন। এই ট্যাবে গিয়ে আপনি আবার এগেইন ওই টাইটেলটা দিয়ে আবার সার্চ দেবেন। সো দেখুন গুগল আপনাকে কতগুলো সাজেস্ট করে সেগুলো একটু দেখে নেন। তো দেখুন গুগল আপনাকে সবাই নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখুন এখানে বেশ কিছু ট্যাগ ওরা দিয়ে দিয়েছে, আমরা এইগুলো কপি করে নেব। আইফোনেরটা নেবেন না অবশ্যই, কারণ আপনার আইফোনের জন্য তো না, তো আইফোনটা বাদ দিয়ে দেবেন অবশ্যই, যেখানে আইফোন থাকবে আপনারা বাদ দিয়ে দেবেন। তো আমি এখানে এসে এটাও পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে কমা দিয়ে দিয়ে সবগুলো একটার পর একটা সাজিয়ে নেবেন। সো দেখুন আমি সাজিয়ে নিচ্ছি। ওকে, তো দেখুন এখানে যেগুলো 19 সাল দেওয়া আছে সেগুলো আমরা 20 সাল করে দেব। তো আমরা দেখুন এখানে দুইটা টাইটেল ইউজ করছেন, সেট থাম্বনেল। তো এই পরেরটুকু আমরা কপি করব। কপি করে আবার ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পরে এখানে আমরা ওই টাইটেলটা আবার পেস্ট করব। তারপর আমরা আবার সার্চ করি। এই ট্যাগগুলোও আমরা কপি করে নেব, নেওয়ার পরে আমরা এখানে আবার পেস্ট করে দেব। ওকে, তো আমাদের টোটালি যে ট্যাগগুলো সব কপি করা হয়ে গেল। এবার আমরা অফলাইন এসইওটা করব। তো অফলাইন এসইও করার জন্য আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইট যে ভিডিওটি আমরা করেছিলাম। সো এই দেখুন আমরা ভিডিও এবং থাম্বনেল দুইটাতে কিন্তু এখানে সেট করেছি। সো এখন এটার এসইও করব কীভাবে। তো প্রথমে আপনি এখান থেকে আপনার টাইটেলটা কপি করবেন। কপি করার পরে আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পরে এটা প্রথমে রিনেম করুন। দুইটারই সেম রিনেম করবেন, যেহেতু আমরা একই জায়গায় ব্যবহার করা হবে।
সো এবার আপনি প্রথম ছবি না ভিডিও যেটা করেন, আমি প্রথম ভিডিওটা এসইও করি। ভিডিওটা এসইও করার জন্য আপনি প্রপার্টিস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন যে টাইটেল আছে, এই টাইটেলে এখানে আপনার এই ভিডিও যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেটা পেস্ট করে দেন। এবার দেখুন সাবটাইটেলও আমরা একইটা দেবো। দেওয়ার পর রেটিং, এই রেটিংয়ের এখানে আপনি দিয়ে দেন 5 স্টার। এই রেটিংয়ের এখানে আপনি 5টা স্টারে ক্লিক করে দেন। ট্যাগের এখানে আমরা যে ট্যাগগুলো এত সময় ধরে কপি করলাম সেই ট্যাগগুলো আমরা সব সিলেক্ট করব। তো আমরা এখান থেকে ট্যাগ শুরু করেছিলাম, তো আমরা ট্যাগগুলো সব কপি করব। কপি করে আমরা ওখানে যাব, যাওয়ার পরে ট্যাগগুলো এখানে পেস্ট করে দেব। ওকে, তো আমার হয়ে গেল। এবারে যে কমেন্ট আছে, এই কমেন্টের এখানে আপনার যেটা মন চায় যে ভিডিওর কি কমেন্ট করতে চান, তো আমি একটা লিখে দিচ্ছি, আপনারা যে কোনো একটা লিখে দেবেন। ওকে, এবার একটু নিচে আসবেন, নিচে এসে দেখতে পাবেন আপনি এখানে রয়েছে ডিরেক্টর। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। সো আমি এটা কপি করে নিয়ে নিচে যতগুলো আছে সবগুলো আমরা একইটা দিয়ে দেব। ওকে, দিয়ে এবার আপনি, আমাদের মূল হলো এখানকার প্রথম 4টা, যে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগস আর কমেন্ট। কমেন্ট অটো মেইন ফ্যাক্ট না, আমাদের প্রথম যে 4টা আছে 4টার দিকে সবসময় বেশি নজর দিতে হবে। এদিকে আপনার চ্যানেলের নাম এবং আপনার নাম আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার এটা লেখার পরে আপনি কী করবেন, অ্যাপ্লাই অপশনে চাপ দেবেন। দেওয়ার পরে এটা কমপ্লিট হবে, একটু সময় লাগবে। ওকে, তো আমার হয়ে গেছে। এবার আপনি ওকে করে দিন, ব্যাস আপনার ভিডিওর এসইও করা কমপ্লিট। এবার আমরা ইমেজটার এসইও করব। তো আমরা কী করবো, এটা ইমেজটাও একই সিস্টেমে আমরা প্রপার্টিস অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখব ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে টাইটেল, সাবটাইটেল আমরা একইভাবে আবার কপি করে ওখানে দিয়ে দেবো। সো আমরা এটা এখন কপি করি, এখানে পেস্ট করি। সাবটাইটেলও আমরা একইটা দেব এবং রেটিংটা এখানে 5 স্টার আমরা চেক করে দেব। দেওয়ার পরে ট্যাগের অপশনে যাব, আমরা ট্যাগগুলো আবার কপি করে নিয়ে আসবো। সো ট্যাগগুলো আমরা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আর কমেন্টে আমি একইটা লিখে দিলাম। ওকে, এবার আপনি যে এখানে যেগুলো আছে ভিডিও মেকার, আমি দিয়ে দিলাম techweblink। তো আমি এটা কপি করে নিই, কপি করে আমার এখন বেশ কয়েক জায়গায় পেস্ট করতে হবে। সো আর কি যেখানে যেখানে দেওয়া যায় আপনি দিয়ে দেবেন আপনার চ্যানেলের নামটি। এখানে মেন ফ্যাক্ট না, আমি আগেই বলেছি মেন ফ্যাক্ট হলো আমার উপরে 4টা, এই 4টা। সো এবারে দেখুন আমার এখানেও দেওয়া হয়ে গেছে, আর আপনি অ্যাপ্লাই করে ওকে করে দিন। ওকে, এবার আপনার একটা কাজ আছে, সেটা হলো এখানে রিফ্রেশ করবেন কয়েকবার। রিফ্রেশ করার পরে আপনি আবার এই প্রপার্টিস অপশনে গিয়ে দেখবেন যে আপনার ওইগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। দেখুন চলে গেছে। সো এটা কিন্তু হয়ে থাকে, আপনাদের ক্ষেত্রেও হবে। একবার দেওয়ার পরে এটা চলে যাবে। সো এই অপশনগুলো এগেইন আপনি আবার ফিল আপ করবেন। তো আমি টাইটেলটা আবার কপি করলাম, আবার এখানে পেস্ট করলাম এগেইন। এরা কমেন্ট আমি 4টে দিয়ে দিলাম। দেওয়ার পরে ট্যাগ যাচ্ছে, ট্যাগগুলো আমি কপি করে নিই। সো আপনাদেরও কিন্তু এরকম হবে যে একবার আপনি দিয়েছেন, দেওয়ার পরে পুনরায় আবার দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একবারে হয়ে যাবে, অনেক ক্ষেত্রে আপনাকে দুবার দিতে হবে। সো এটা কিন্তু আপনি ভিডিও আপলোড করার আগ মুহূর্ত পর্যন্ত একবার দেখে নেবেন যে আপনার এটা হলো কিনা। তো সো আমি এবারে আবার করে দিচ্ছি। ওকে, তো আমি এইবার আপনি এখান থেকে আরেকবার ট্রাই করে দেখব। আমি রিফ্রেশ করি কয়েকবার, রিফ্রেশ করার পর আবার ট্রাই করে দেখি। সো দেখুন এবারে কিন্তু আমার এটা রয়ে গেছে, আর কিন্তু রিমুভ হয়নি। সো ইমেজটা দেখি, ইমেজটা আছে এখানে আমাদের। সো দেখুন ইমেজের ক্ষেত্রে রয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা অফলাইন এসইওটা করে অবশ্যই ভিডিও আপলোড করবেন, তা না হলে কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আসার খুবই সম্ভাবনা কম থাকে। সো বন্ধুরা, অফলাইন এসইওটা কীভাবে করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। তো আপনার ইউটিউব ভিডিওর জন্য অফ পেজ এসইও কীভাবে করবেন, ভিডিওটি যদি স্কিপ না করে দেখে থাকেন তাহলে এখন আপনি সবথেকে ভালো বুঝেছেন যে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য অফ পেজ এসইও করব। এই উপলক্ষে আপনি আমার ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার যে সমস্ত বন্ধু সকল এই অফ পেজ এসইও কীভাবে করতে হয় জানে না, তাদের মধ্যে ভিডিওটি আপনি শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবাই আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।